তো মূলত আমি নাইকি লোকেশনটা দেখলাম যে কোন জায়গায় এটা। তো এটা দেখার পরে এখন নাইকির ওইখানে যাব অরিজিনাল যে জার্সিটা। আমার চুল অনেক বেশি বড় হয়ে গেছে, সাইজ ঠিক নাই, সো আমি চুল কাটাবো। আমার পিছে নাইকি স্টোর, বাট মেন সমস্যাটা হলো এখানে কোনো প্রকার জার্সি নাই। আমি কেন বুঝলাম না, অ্যাডিডাসে তো আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা আবারও আমি যাচ্ছি জার্সি দেখতে। আমি অলরেডি ব্রাজিলের জার্সি পরে আছি, যেটা হলো থাই প্রিমিয়াম ব্রাজিলের জার্সি। বাট আজকে যাব অরিজিনাল নাইকির জার্সি দেখতে। মানে এর আগে আমি কিনেছিলাম আর্জেন্টিনার প্লেয়ার এডিশন, যেটা অ্যাডিডাস থেকে। আর আজকে যাচ্ছি হলো নাইকির অরিজিনাল যে জার্সিটা আছে, প্লেয়ার এডিশন, ফ্যান এডিশন, ওগুলো চেক করব। দেখা যাক কেমন লাগে, কেমন কি, আর প্রাইসটাও কেমন সেটা আপনাদেরকে জানাবো। আমার বাসা থেকে মোটামুটি 5 মিনিট যদি হাঁটাহাঁটি করি তাহলে সানওয়ে পিরামিড, আমি সেইখানেই মূলত যাব। আর তার আগে আমার চুল অনেক বেশি বড় হয়ে গেছে, সাইজ ঠিক নাই, সো আমি চুল কাটাবো। আমার বাসা থেকে সামনে আর কি একটা দোকান আছে, আর সেলুন আছে আর কি, ওইখানে গিয়ে আর কি চুল কাটাবো। তো এখন কথা না বাড়াই, আছি সুরিয়ামাসের মধ্যে। সুরিয়ামাসে আর কি আমি থাকি মূলত। তো এখান থেকে আর কি চুল কাটাবো। চুল কাটানোর পরে সানওয়ে পিরামিডে যাব, দেন দেখায় আপনাদেরকে জিনিসটা। তো মূলত আমার বাসার সামনে আর কি কেমন পরিবেশ সেটা আপনাদেরকে শো করছি। এই হলো আমার বাসার সামনে আর কি। তো এখন আমি যাব আর কি চুল কাটানোর জন্য। তো মূলত একটা জিনিস আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে আমার চ্যানেলে কিন্তু অনেক মিক্স কন্টেন্ট হয়ে গেছে। যেমন মালয়েশিয়া এডুকেশন নিয়ে ভিডিও আমি করি, তারপরে আমার ডেইলি লাইফ ব্লগ আর কি, রেগুলার যদিও করতে পারি না, ওইটাও করি। আবার দেখা যাচ্ছে মানে এক কথায় সব কিছু মিক্স হয়ে গেছে। তো আপনারা পার্সোনালি কমেন্টে জানাতে পারেন যে কোন টাইপের ভিডিও দিলে আপনারা দেখবেন, আপনারা খুশি হবেন, কোনগুলো বেশি এনজয় করেন, এই টাইপের। আর কি কি কন্টেন্ট নিয়ে আসা যায় সেগুলো যদি আপনি আপনারা আমাকে যদি জানান, তাহলে আমি সেই কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে পারবো, সেগুলা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাহলে জিনিসটা কি হবে যে আপনারা যেই টাইপের ভিডিও চাচ্ছেন সেই টাইপের ভিডিও আমি আপনাদেরকে গিফট করতে পারছি। সো এখন কথা বাড়াবো না, যেহেতু অলমোস্ট সন্ধ্যা হতে যাচ্ছে, আর খুব বেশি রাত হলে আর কি সানওয়ে পিরামিড অফ হয়ে যাবে। তো এখন খুব তাড়াতাড়ি করে আগে চুলটা কাটানো লাগবে। চুল না কাটলে আজকে আর কি বাসায় ঢুকবো না, চুল না কাটিয়ে বাসায় ঢুকবো না। ফার্স্টে চুল কাটাবো, তারপরে সানওয়ে পিরামিডে যাব। আর মাশাআল্লাহ বাড়ির সামনে রাস্তাটা সবসময় ফাঁকা ফাঁকাই থাকে, মানে তুলনামূলক অন্যান্য জায়গা যেভাবে গাড়ি চলাচল করে ওই তুলনায় এই জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা থাকে। আর অনেকে বলেন যে আমি কেন একা একা বেশি ভিডিও বানাই। আমার ফ্রেন্ড সার্কেল আছে, বাট তারা আর কি ক্যামেরার সামনে আসতে তেমন একটা কমফোর্টেবল না। আর যেমন মাহমুদুল, আর একটা ফ্রেন্ড আপনাদেরকে দেখিয়েছে অনেক ভিডিওতেই, ওই আর কি আসে মোটামুটি, তারপরেও আর কি সেভাবে বের হওয়া হয় না। ওই অন্য আরেকটা ইউনিটে চলে গেছে, আমি আরেকটা ইউনিটে চলে এসেছি। তো এই মিলিয়ে একসাথে আর দেখাও খুব কম হয়। তো এই সামনে হলো আমার সেলুন, সেলুনে যাব, গিয়ে চুল কাটবো। যেহেতু আমার সাথে কেউ নাই, সো আমার ভিডিও হয়তো কেউ করতে পারবে না। চুল কাটার পরে বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন যাচ্ছি সানওয়ে পিরামিডে, ওইখানে গিয়ে নাইকির জার্সিগুলো দেখবো। জার্সি দেখার পরে যাব পাশে সানওয়ে যেই বাঙালি দোকানগুলো আছে ওইগুলা থেকে খাবার কেনা লাগবে, যেহেতু আজকে ব্রাজিলের খেলা ছিল। আর ব্রাজিলের খেলা দেখে ঘুমিয়েছি দেরি করে, যার কারণে আমার বাসায় কোনো খাবার নাই। তো আমি ভাবলাম কিনে নিয়ে যাওয়াটাই বেটার হবে, যেহেতু রাতেও সময় কম, আবার যাচ্ছি একটু ঘোরাঘুরি করব। আর আমার সাথে আমি একা ছাড়া কেউ নাই, আমি একা একাই ঘুরছি। আর এই জিনিসটা ভালো লাগে, মাঝে মাঝে একা একা ঘোরা, নিজের জন্য টাইম স্পেন্ড করা, এই জিনিসটা খুবই ভালো। মানে নিজের লেজার টাইমটা আর কি নিজের প্রতি আর কি স্পেন্ড করতে পারছি। যাই হোক, এখন কথা না বাড়াই যাই। এই তো এটা হলো সানওয়ে পিরামিড, যে এটা আর কি ঝলমল করছে। আর এই যে এটা হলো আমাদের মসজিদ, মানে সানওয়ের যে বড় মসজিদ সেটা। মানে যারা এখানে আশেপাশে থাকেন তারা এটা চিনেন হয়তো। আর এই তো একদম সামনে এইটা হলো সানওয়ে পিরামিড। আর আমাদের কন্ডোমিনিয়ামটা হলো এই দুই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার পিছেই।
দেরি না করে ঢুকে গেলাম সানওয়ে পিরামিডের ভেতরে। এখন সবার প্রথমে আমাকে খুঁজতে হবে কোন জায়গায় নাইকির আউটলেটটা আছে, তাই আমি খুব তাড়াতাড়ি করে চলে আসলাম কম্পিউটার সেকশনে। আমি ছিলাম মূলত গ্রাউন্ড ফ্লোরে, আর একটু সামনে নাইকের আউটলেট, তো আমি একটু হেঁটে গেলাম, গিয়ে দেখতে পাই নাইকের আউটলেটটা। তো মূলত আমি নাইকির লোকেশনটা দেখলাম যে কোন জায়গায় এটা। তো এটা দেখার পরে এখন নাইকির এখানে যাব। অরিজিনাল যে জার্সিটা, একটা প্লেয়ার এডিশন আর একটা ফ্যান এডিশন। এপাশে ফিলা আছে, আমি দেখাই। আমি মূলত নাইকির সামনেই আছি, আমার পিছে নাইকি স্টোর। বাট মেন সমস্যাটা হলো এখানে কোনো প্রকার জার্সি নাই, আমি কেন বুঝলাম না। অ্যাডিডাসে তো আছে। আমি এর আগে ওয়ান উতামা যে নাইকি শপে গেছিলাম, ওইখানেও সেম কাহিনীটা দেখলাম যে ওইখানে জার্সি নাই। কেন নাই সেটা জানি না, বাট এখানেও পাচ্ছি না। তো এখন যাব হলো জেডি স্পোর্টস নামে একটা শপ আছে, ওইখানে আর কি পাওয়া যায় নাইকির জার্সিগুলা। তো এখন ওইখানে গিয়ে দেখা যাক। এরপরে সরাসরি চলে আসলাম জেডি স্পোর্টসে। জেডি স্পোর্টসে আসার পরে সবগুলো জার্সি দেখতে পেলেও আমি ব্রাজিলের কোনো জার্সি খুঁজে পাচ্ছিলাম না। পরে সেলসম্যান এসে আমাকে বলল ব্রাজিলে জাস্ট একটা এল সাইজের জার্সি অ্যাভেলেবেল আছে, স্টক নাকি তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, নেক্সট উইকে আসলে আমি আবার পাবো। হতাশ হয়ে মাথায় হাত দিয়ে চলে যাচ্ছিলাম অ্যাডিডাস স্টোরের দিকে, কারণ সেইখানে দেখবো আজকে কি কি জার্সি অ্যাভেলেবেল আছে। তো মূলত আমি ঘুরে ফিরে আবারও সে অ্যাডিডাস স্টোরেই আসলাম। স্টোরে ঢোকার পরে আমার চোখ গেল আর্জেন্টিনার যে অ্যাওয়ে জার্সি, ওইটার উপরে এটার লোগোটা এত সুন্দর করে প্রিন্ট আউট করা ছিল। তাই সাইড থেকে আমি প্রাইস ট্যাগটা দেখলাম, যেখানে প্রাইস ছিল মাত্র 549 RM। আর অ্যাডিডাস বলেন নাইকি বলেন যে এই প্রোডাক্টটি নেবেন অথেন্টিক যে লাইসেন্স প্রোডাক্ট কিনা সেটা চেক করে নেবেন। অ্যাওয়ে জার্সির পাশে হোম কিটটা রাখা ছিল। আমার কাছে তুলনামূলক হোম কিটের ফেব্রিকটা আরো বেশি জোস লাগে, তার সাথে এটার যে লোগোগুলা এগুলা অনেক ভালোভাবে প্রেস করা আছে। আর্জেন্টিনার একদম পাশেই ছিল জার্মানির এই জার্সিটা, এটা হলো প্লেয়ার এডিশন জার্মানির জার্সি। আসলে এগুলার ফেব্রিক নিয়ে কথা বলাটা বোকামি, ওয়ার্ল্ড কোয়ালিটি ফেব্রিক দিয়ে তারা কিন্তু এই জার্সিগুলা বানায়। এই দুইটা জার্সি দেখার পরে চলে আসলাম জাপান আর স্পেনের জার্সি দেখতে। দুইটার কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে এক কথায় সব জার্সিগুলাই অনেক কোয়ালিটিফুল। জার্সি কেনার পরে এই জায়গাতে নিজের মতো কাস্টমাইজ করে নাম নাম্বার বসিয়ে নিতে পারবেন খুব ইজিলি। আর এটা মূলত যে টিমের যে অফিসিয়াল ফন্ট ওইটা দিয়েই। তো অলরেডি অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 9টা বাজতে যাচ্ছে। আর কিছুক্ষণের পর হয়তো শপিং মল অফ করে দিবে। এখন আমি মূলত বের হয়ে যাব এখান থেকে, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, এখন যাব মূলত খাওয়া দাওয়া করতে ওই বাঙালি দোকান থেকে, যেখান থেকে আমি রেগুলার আর কি কিনি। মানে এখানে মোটামুটি কম দামে ভালো জিনিস পাওয়া যায়। আর আমি তো ব্রাজিলের জার্সি কি হলো ঘটনাটা সব কিছু বাসায় গিয়ে আপনাদেরকে ডিটেলসে বলছি। তো এখানে আছে মূলত রুটি আর ডাল, আর আমি খাওয়া দাওয়া করলাম গরুর মাংস, ভাত আর পানি। তো সব মিলিয়ে টোটাল খরচ যদি বলি তাহলে বাংলাদেশি টাকা হিসাব করলে 320 টাকা, মানে 10 রিঙ্গিত এখানে আর কি খরচ হলো। তো এখন যাব মূলত বাসার দিকে। তো বাসায় চলে আসলাম, আসার পরে ফ্রেশ হলাম, গোসল করলাম, দিয়ে তো আপনাদের সাথে আবার চলে আসলাম ভিডিওতে। তো মূলত আর কি সানওয়ে পিরামিডে গেছিলাম আমি ব্রাজিলের জার্সি দেখতে, বাট পুরা স্টোর মানে পুরা শপিং মল খোঁজার পরে আমি জাস্ট একটা ব্রাজিলের জার্সি দেখেছি। তো আমি কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে ব্রাজিলের
যতগুলো জার্সি কালেকশন ছিল সবগুলো নাকি স্টক আউট হয়ে গেছে, মানে এত পরিমাণে কেনা হয়েছে যে স্টক আউট হয়ে গেছে। জাস্ট একটাই ছিল, সেটা হলো এল সাইজের, তাও ফ্যান এডিশন। বললো নেক্সট উইকের মধ্যে আর কি চলে আসবে। জেডি স্পোর্টস, আরও 2টা দোকান আমি চেক করলাম, ওইগুলো আর কি স্পোর্টসের দোকান, ওইগুলাতে আর কি অ্যাভেলেবেল ছিল, মানে ওইগুলাতে নেক্সট উইকে আসবে। বাট নাইকি যে অফিসিয়াল স্টোর ওইটাতে অ্যাভেলেবেল ছিল না, ওইটাতে শেষ হয়ে গেছে, না স্টকই নাই। আমি তাদের সাথে আর কি কথা বললাম, বললো যে জার্সি সেকশন নাকি এটাতে অ্যাভেলেবেল নাই, অন্য যে নাইকি স্টোরগুলো আছে ওইগুলাতে নাকি আছে। তো অন্য স্টোরে তো যাওয়া পসিবল না, যেহেতু আমি গেছিলাম শুধুমাত্র সানওয়েতে। তো চেক করলাম, চেক করে বাসায় চলে এসেছি। আর কোয়ালিটি ভাই মাশাআল্লাহ অনেক ভালো, মানে সবগুলাই ফ্যান এডিশন, তারপরে প্লেয়ার এডিশন। মানে আমি যে এটা থাই প্রিমিয়াম যেই এডিশনটা পরে আছি এটাও ভালো, বাট এইটার তুলনায় ওইটা আরও অনেক জোস। মানে ওইটার ফেব্রিক থেকে শুরু করে ওইটার যেই প্যাচগুলো লাগানো আছে বা অন্যান্য যেই জিনিসগুলো আছে, লোগো থেকে শুরু করে সবগুলো অনেক জোস ছিল। আর ওইগুলো অনেক কোয়ালিটিফুল, যার কারণে কিন্তু দাম অনেক বেশি। তো ব্রাজিলের যে ফ্যান এডিশন আছে ওইটার দাম হলো 300 সামথিং এরকম লেখা ছিল, আমি খেয়াল করিনি ওইভাবে। ফ্যান এডিশন অতটাও আমার পছন্দ না, প্লেয়ার এডিশনটাই মূলত দেখতে গেছিলাম। আর প্লেয়ার এডিশনে দামটা ছিল হলো বাংলাদেশি টাকায় যদি বলি তাহলে 16,000 থেকে 17,000-এর আশেপাশে, মানে আর্জেন্টিনার যে জার্সি ওইটার তুলনায় একটু কম। তো ঘোরাঘুরি করলাম মোটামুটি। আজকের ভিডিওটা আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি, বাট আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, যারা নতুন নতুন আর কি আমার ভিডিও দেখছেন। আর আপনাদেরকে বলেছিলাম যে কী টাইপসের ভিডিও বা কেমন টাইপসের ভিডিও দিলে আপনারা দেখবেন সেটা কমেন্টে জানাতে। যেমন ফ্রেন্ডসদের সাথে চ্যালেঞ্জ করা, ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাওয়া, তারপরে অনেক রকম আর কি থাকে না যে আপনাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তো ওইগুলো কমেন্টে জানান, তাহলে আমি চেষ্টা করবো ওই টাইপের ভিডিও নিয়ে আসার। তো আজকের মতো এখানে শেষ করব। যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক অবশ্যই করুন, কমেন্টে জানান, সব কিছু করে দেন ভাই। আজকের মতো বিদায়।